গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। এই পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার ফ্ল্যাটের নয়। ইয়েস, ঠিক বলেছো, এটা আমার বাবার বাড়ির ভিডিও। আমি এসেছি ভোট দিতে, বেশ কয়েকদিন থাকবো বলে। এখন দেখো, আজকে আমি রান্না করছি পাতলা করে চিকেনের ঝোল আলু দিয়ে। মা সমস্ত কিছু কেটে কেটে কুটে সমস্ত কিছু রেখে দিয়েছে। আর আমি গতকাল রাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এই দেখো, সর্ষের তেলে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। এই আলুটাও মা কেটে ছাড়িয়ে রেখে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আজকে 4 তারিখ, ভোটের রেজাল্ট আউট হবার দিন। আজকের দিনটা সেই জন্য সবাই বাড়িতেই থাকবে, কেউ হাই বার বন্ধুরা, হবে না। গুড আফটারনুন। আজকে দেখতেই পাচ্ছ আমি মায়ের রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। এখন করছি হালকা পাতলা মুরগির মাংসের ঝোল করব। ভাই আমার খেতে চেয়েছে, সেই জন্য বলেছিল বিরিয়ানি করতে, বাট রিচ খেতে ইচ্ছা করছে না এই গরমে, সেই জন্য হালকা পাতলা মাংসের ঝোল করব। চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে যদি সময় থাকে অবশ্যই আসবো। আর এই কদিন নাগাদ এসেছি আমি মায়ের বাড়ি, মুখটা খুবই কালো লাগছে দেখতেই পাচ্ছ। শরীরটা খুব একটা ভালো নেই, আমি তাও রান্না করছি। মানে ভালো নেই মানে একটু অস্বস্তি লাগছে আর কি। আর আজকে তো বুঝতেই পারছো ভোটের রেজাল্ট আউট হবে, কি হবে জানি না। তোমরা অবশ্যই নিশ্চয়ই কিরকম কি ভোটের জন্য ভোট দিয়েছো, আশা করছি সবাই মনস্কামনা পূর্ণ হবে। এই দেখো, আমিও ভোট দিতেই এসেছিলাম, তারপর কিছুদিন কাটিয়ে যাব, সামনে ভাইয়ের হচ্ছে জন্মদিন। চলো এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো আবার। এই দেখো বন্ধুরা, আমার মাংস কষা চলছে, তেল ছেড়ে এসছে, মানে এবার জল দিয়ে দেবার সময় এসছে। হালকা পাতলা ঝোল করব গরমে। চলো দেখিয়ে দিলাম, কষানোটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা এখনের মতন। এরপর আমি চান করব, ঠাকুর দেব, তারপর খেতে বসবো। আর এখন মা কেটে দিল তরমুজ। চলো খেয়ে নিই, আবার পরে দেখা হবে, টাটা।